বসে আছে, গলায় জোর লাগিয়ে হাঁক ডাক করে বলল, এই বাড়িতে কি বান্দি করে এনেছে নাকি? সব কাজও করবো, আবার খাবার নিয়ে টেবিলেও বসে থাকবো। পেয়েছে কি আমাকে? ইউনু ভার্সিটিতে যাবে, রেডি হয়ে নাস্তা সেরে নেয়। মায়ের দিকে তাকিয়ে বলল, আস্তে কথা বলো না আম্মা, ভাইয়া ঘুমাচ্ছে। ইউনুর কথা শুনে জেনির মেজাজ আরো তেতে যায়। ঘুমাবে না কি করবে? মাজনা খানা ফিনা ফেলে নাবিতে তেল দিয়ে ঘুমাতে সমস্যা কি? মায়ের কথা ইউনুর পছন্দ হয় না, মুখে বিরক্তির ছোঁয়া তার। ভাইয়া যা করে সেটাও তো একটা কাজ, তাছাড়া হোটেলেও তো বসে। হোটেলের বসার দরকার কি? আর তোকেও বলি, এসব মাস্টার টাস্টার করে কি হবে? তোর আব্বা বেঁচে থাকতে হোটেলটাকে নিজের আয়ত্তে নিয়ে আয়। সারা জীবন আর বাঁচার চিন্তা করতে হবে না। ইউনু অবাক হয়ে যায়। হোটেলেকে আমার নামে আনবো কেন? ভাইও এর ভাগিদার, উল্টাপাল্টা কথা বলবে না তো। তোরা যে আমার নিজের সন্তান, এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। নিজের ভালো মন্দ আর বুঝলি না। আরে সৎ ভাই কখনো আপন হয় না, সুযোগ বুঝে কোপ মারবে। তাই সময় থাকতে সবকিছু নিজের করে নিবি। সৎ ভাই করবে না। তোমার সৎ হতে পারে, কিন্তু আমার রক্তের ভাই। ভাই আমাকে কত ভালোবাসে তুমি জানো? ইউনু উঠে যায়। জেনি মাথা নেড়ে বিজ্ঞের মতো করে বলল, এগুলো ভালোবাসা না, এগুলো নাটক। সম্পত্তি বোয়াল মাছের কোট জাঙ্কুকেই নিবে, দেখিস। ইউনু আর কথা বাড়ায় না। মায়ের এই ব্যাপারটাই তার কাছে খারাপ লাগে। সেই ছোটবেলা থেকেই দেখে আসছে তার ভাইয়ের প্রতি তার মায়ের এই অবহেলা। যখন থেকে তার বুঝ হয়েছে তখন থেকেই দেখতো তার মা কারণে অকারণে জাঙ্কুককে মারে। এরপর জাঙ্কুক পাল্টে গেল, নিজেকে গুটিয়ে নিল নিজের দুনিয়ায়। কিন্তু কিম জেনি পাল্টায়নি। উনি সারাক্ষণ জ্ঞান করতেই থাকে। জাঙ্কুক যতক্ষণ বাসায় থাকে ওনার কথা বলার মাত্রা বেড়ে যায়। সারাক্ষণ খুঁচিয়ে কথা বলে। জাঙ্কুক বিছানায় শুয়ে চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে আছে। কিম জেনির চিৎকার চেঁচামেচির কারণে ঘুম ভেঙে গেছে তার। আর এটা প্রতিদিনই হয়। কিম জেনির প্রত্যেকটা কথা কর্ণগোচর হয়েছে তার। ছোটবেলায় এসব কথা শুনলে মন খারাপ হতো, চুপচাপ কান্না করতো। তারপর এসব কিছু শুনতে অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে তার খুব অভিমান হয়। যদি তার মায়ের এত কাহিনী করার ছিল তাহলে জন্মের সময় সে মারা গেলেই পারতো। মা ছাড়া যে একটা বাচ্চার জীবন কতটা দুর্বিষহ সেটা নিজে উপলব্ধি করা ছাড়া কেউই কখনো বুঝতে পারবে না। কিম জেনি তাকে কম কষ্ট দেয়নি। আগের পুরনো কথা মনে হলে জাঙ্কুক ঠিক রাখতে পারে না নিজেকে। তার রূপ ব্যবহার সবই পাল্টে যাবে। সে তো কবে এই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু একজনের জন্যই যে যেতে পারছে না সে। আর সে ব্যক্তিটা হলো জেহোপ। উনি জাঙ্কুককে যে কি পরিমাণ ভালোবাসেন তা জাঙ্কুক কেন পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। জাঙ্কুকের মা চলে যাওয়ার পর তার আব্বা বিয়ে করতে চায়নি, কিন্তু সংসার সামলে ব্যবসা সামলে পুরুষ মানুষ কুলিয়ে ওঠে না। যতই হোক নারীর মতো করে সংসার সামলানো কি সোজা কথা? তাছাড়া জাঙ্কুক ছোট, তার যত্ন নিতে হয়। সবাই পরামর্শ দেয় বিয়ে করার জন্য। বিয়ের প্রথম কয়েকদিন জাঙ্কুককে আদর যত্ন করলেও আস্তে আস্তে পাল্টে যায় কিম জেনি। সৎ ছেলে আপন হয় না ভেবে জাঙ্কুককে কষ্ট দিতে থাকে। তখন জেহোপ জাঙ্কুককে আগলে নেয়। পরম মমতায় বুকে নিয়ে রেখেছেন তিনি। জাঙ্কুক তার আব্বাকে ভীষণ ভালোবাসে। জাঙ্কুক চোখ বন্ধ করে থাকে। তখনই জিমিন আসে। ভাইয়া। জাঙ্কুক চোখ খুলে তাকায়। টেনশনের কারণে কিনা চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে বিছানায় উঠে বসে বোনের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলতে গেলেও থেমে যায় সে। দরজায় বিড়াল ছানার মতো আরো একজন দাঁড়িয়ে আছে, চোখে মুখে নদীর মতো ঢেউ। তার বোনের উপর খুব রাগ হলো। আরেকজনকে নিয়ে এই সাত সকালে কেউ ভাইয়ের ঘরে আসে? মেয়েটা বড়ই হয়েছে, আক্কেল হয়নি। জাঙ্কুকের গলার স্বর গম্ভীর হয়ে যায়। কি চাই? জিমিন তের হাত ধরে টেনে ভিতরে আনে। ফিসফিস করে বলল, আমার ভাই মানে তোর ভাই, এত ভয় পেতে হয়? তে থমকে যায়। লজ্জা চোখে জাঙ্কুককে দেখে। কালো ট্রাউজার পরে খালি গায়ে বসে আছে সে। দুধে একটা গায়ে কালো পশমগুলো নিবিড় ভাবে লেপটে আছে। ইস কি সুন্দর মানুষটা। জাঙ্কুককে আগে কখনো সে খালি গায়ে দেখেনি। নিপুণ ভাবে পশম জড়িয়ে আছে। তের হাত নিঃশ্বাস করে উঠল। একটু ছুঁয়ে দেখতে লোভ হয়। নিজের এমন বেসামাল ইচ্ছায় সে নিজে লজ্জা পায়। আজকাল জাঙ্কুককে দেখলে মনের ভেতরে যে উত্তাল ঝড় বয়, তা যদি জাঙ্কুক জানতো তাহলে কি হতো? নির্ঘাত আব্বার কাছে বিচার দিত। তাই জিমিনের কথায় মনে মনে হাসে আর বলে, ওরে জিমিন রে, তোর ভাই যে আমার কোন লেভেলের ভাই লাগে তা যদি জানতি তাহলে আর টেনে ঘরে ঢুকাতি না। ভাইয়ের কথা শুনে জিমিন মিষ্টি করে হাসে। 1000 টাকা দিতে পারবে? জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তেকে দেখে। তের চোখে দৃষ্টি তার বুকে। সে হকচকিয়ে যায়। এত নির্লজ্জ মেয়ে হয়? তের চোখে দৃষ্টি অনুসরণ করে সে খাটের পাশে চেয়ার থেকে তোয়াল টেনে গায়ে জড়িয়ে নেয়। এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে। টাকা কেন? সব ফ্রেন্ডরা মিলে একটু খাওয়ার আয়োজন করব। আমি যদি টাকা দেই কি লাভ হবে আমার? আমাকে খাওয়াবি? অবশ্যই, তোমাকে অগ্রিম দাওয়াত কালকে দুপুরে।
জাঙ্কুক উঠে দাঁড়ায়, লম্বা চওড়া পেটানো শরীরে সাদা তোয়ালটা জড়ানো, তাকে দেখতে খুব আদুরে লাগছে। তের ইচ্ছে করছে তোয়ালেটার ভিতরে ঢুকে যেতে। লোকটা যে কবে তার হবে, এত মধুর সময় নিয়ে বসলে মধুর দিকে না তাকিয়ে পারা যায়? মধুরাজের মধুরানী হতে বুকে তোলপাট হয়, নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাত দিয়ে শক্ত করে ব্যাগ খামচে ধরে সে। জাঙ্কুক এয়ারড্রপ থেকে মানি ব্যাগ বের করে জিমিনকে টাকা দিয়ে বলল, যা। জিমিন হাসি মুখে তের দিকে তাকালো। বলেছিলাম না ভাইয়া দেবে, তুই খালি খালি ভয় পাচ্ছিলি। জিমিনের কথায় জাঙ্কুক তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। কফি কালারের বোরকা গায়ে টিপ টিপ করে তাকিয়ে দেখছে তার বোনটা আস্ত কাঁথা। তে ভয় পায় না কি পায় সেটা এখনো বুঝে না। আমার রুমে যাকে তাকে নিয়ে ঢুকবি না, মনে থাকে যেন। জাঙ্কুকের কথাটা তের বুকে কাটার মতো বিঁধে। সরাসরি না বললেও সূক্ষ্ম অপমানে গা নিতিয়ে যায়। না চাইতেও চোখের কোলে চিকচিক করা পানির দেখা মিলে। চোখের দৃষ্টি এলোমেলো ফেলে নিজেকে সামলায়। জিমিন কিছু বলার আগে রুম থেকে বেরিয়ে যায় সে। জিমিন তের যাওয়ার দিকে তাকিয়ে বলল, তুই কথাটাই মাইন্ড করেছে। জাঙ্কুক এসবে পাত্তা দেয় না। কোনো আকর্ষণ কিংবা টান সে কোনো মেয়ের প্রতি অনুভব করে না। মাইন্ড করলে আমার কি, যা বলেছি মনে রাখিস। ঠিক আছে, অন্য কারো কথায় এতটা আঘাত লাগে না যতটা না প্রিয় মানুষের কথাই লাগে। প্রিয় মানুষের করা সামান্য কথাও বুকে যে কি পরিমাণ আঘাত করে তা বলে বোঝানো মুশকিল। জাঙ্কুকের এমন কথায় তের খারাপ লেগেছে। লোকটা বোধহয় বুঝে তের দুর্বলতা, তাই তো এমন করে। জিমিন আসার আগে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। জিমিন আসলে দুজনে পাশাপাশি হাঁটে। জিমিন কিছুক্ষণ পরে বলল, ভাইয়ের কথা কিছু মনে করিস না তে। তোর ভাইয়ের কথা কি মনে করার আছে গাধা? গাধা? কে? আমি নাকি আমার ভাই? তোর ভাই? আমার ভাই কি করলো? কেমন করে কথা বলে? এই তোর ভাইয়ের বাপ বেশি, তাই না? আমার ভাই দেখতে ঠিক রাজকুমারের মতো। তো আমার ভাইয়ের ভাব হবে না তো কার ভাব হবে শুনি? হিরো আলমের? জিমিনের কথা শুনেতে কিছু বলে না। সে নিজেও এটা মানে যে জাঙ্কুক খুব সুন্দর। তার চোখে কোনো কমতি ধরা পড়ে না। শুধু একটাই সমস্যা, খুব গম্ভীর আর পাথর কঠিন মন। এরপরের দিন জিমিন উপজেলায় আসে হাতে খাবারের প্যাকেট নিয়ে। সে ভাইয়ের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে বলল, তোমার জন্য এনেছি, ঝটপট খেয়ে নাও। জাঙ্কুক হাসি মুখে খাবারের প্যাকেটগুলো হাতে নেয়। বোনের দিকে পানির বোতল দেখিয়ে বলল, পাশের রুমে ফিল্টার আছে, পানি নিয়ে আয়। জিমিন পানি আনতে গেলে জাঙ্কুক খেয়াল করলো দরজায় তে দাঁড়িয়ে আছে, আজকে সামনে আসছে না। তে? জাঙ্কুকের কালকের অপমান এখনো তের মনে দাগ কেটে আছে, তাই তো সে ভেতরে যায়নি। এই লোককে ভুলতে পারলে মসজিদে 500 টাকা দিবে বলে নিয়ত করেছে। কিন্তু পাগল মন এই নিয়তের বিপক্ষে। সে চায় জাঙ্কুকের সঙ্গ। হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শুনে তে চমকে যায়, উকি দিয়ে ভেতরের দিকে তাকায়। জাঙ্কুক এদিকে তাকিয়ে আছে। জি ভাইয়া, এদিকে আসো তো। তে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আজকে না যায় তো মুখের ভাব গম্ভীর। জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায় সে। খাবারের তাবিজ টাবিজে পানি মিশিয়েছো নাকি? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এসব করবো কেন? তুমি ভালো জানো। নাকি তাবিজ করে বসে আনতে হবে নাকি? মতলব কি বোঝা যায়? তে এতটাও ফেলনা না যে তাবিজ করে। জাঙ্কুক তের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। কি বাকি কথাটা শেষ করো। আপনি বেশি বুঝেন। তুমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মেয়ে। আমি খারাপ? ভালো মেয়েরা ছেলেদের খালি বুকের দিকে তাকায় না। ছেলেরা মেয়েদের সামনে এমন বুক দেখিয়ে রাখলে তাকাবে। এমন মানে? সুন্দর আদুরে মধুর মতো। জাঙ্কুক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা কি মেয়ে নাকি অন্য কিছু? এর সব লজ্জা কি গুমতি নদীতে ভাসিয়ে দিয়েছে? তের মা কিমসুচিন রাতে পেটে খাইয়ে দিচ্ছে। মেয়েটার পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি। সারা বছর টই টই করে ঘুরে পরীক্ষার আগে পুরো বই পানি দিয়ে গিলে ফেলার বৃথা চেষ্টা করছে সে। মেয়েটা পড়ায় এতই ব্যস্ত যে রাতের খাবারও নাকি খাবে না। অগত্যা জিন খাবার নিয়ে তের রুমে আসে। তে বিড়বিড় করে পানা নিয়ে পড়ছে আর ফাঁকে ফাঁকে খাবার মুখে নিচ্ছে। জিন মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তে যেন হঠাৎ করে গায়ে গতরে কেমন ভরাট ভাব এসে গেছে। অতিরিক্ত ফর্সা না হলেও তে যে কারো নজর কাটতে সক্ষম। বড় চোখ দুটো নিয়ে যখন চারদিকে মায়া মায়া চোখে তাকায় তখন কি যে মিষ্টি লাগে। মেয়েটার জন্য ইদানিং খুব বেশি সম্বন্ধ আসছে। জিন ওনার স্বামীকে বলেছেন সুপিসার পাত্রের খোঁজ খবর নিতে। সবসময় ভালো ঘর থেকে সম্বন্ধ আসে না। তাছাড়া মেয়েদের এই বয়সেই বেশি উজ্জ্বল লাগে, তাই এই সময় বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আজকালকার মেয়ে তো বলা যায় না কখন কি করে ফেলে। এমনি তো এখনো তের এমন কিছু চোখে পড়েনি। তে পড়ার ফাঁকে মায়ের দিকে তাকায়। তার আম্মাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখো মা? কিছু না, কলেজে যাওয়ার সময় এখন থেকে নিকাপ লাগিয়ে যাবে। কেন? মানুষের নজর খারাপ জিনিস। তোমার মেয়ে কি
এতই রূপবতী যে নজর রাখবে? তো কি থপথপা সাদা হলেই সে সুন্দর হয় না? সুন্দর হওয়ার জন্য মায়াবী একটা মুখ থাকলেই যথেষ্ট। এই হাসে, সে নিজেও জানে যে সে সুন্দর, সবার নজর কাটতে সক্ষম, কিন্তু সে এই সৌন্দর্যের কোনো ফয়দা লুটতে পারছে না। জাঙ্কুকের জানাতে সৌন্দর্য, ভালো লাগার দৃষ্টি কোনো কিছুই চোখে পড়ছে না। এত অবহেলা কেন তার প্রতি? এইভাবে জাঙ্কুক কি শুধু তাকেই এমন অবজ্ঞা করে নাকি সব মেয়েদেরই? আচ্ছা, জাঙ্কুকের কোনো গার্লফ্রেন্ড আছে? তের মাথায় নতুন পোকা কিলবিল করে ওঠে। যদি জাঙ্কুকের প্রেমিকা থাকে তো? তের নরম মন এই ব্যাপারটা মানতে পারে না। নিজের আন্দাজের উপরে ভিত্তি করে কোন রকম সত্যতা যাচাই না করে অবুঝ বালিকার মতো চোখ ভরে পানি আসে। ব্যাকুল যন্ত্রণায় ছটপটিয়ে উঠে হৃদয়। মোবাইল হাতে নিয়ে জাঙ্কুকের ফেসবুক প্রোফাইলে ঢুকে মাথার কাছে সবুজ বাতিটার জ্বলজ্বল লক্ষ্য করে বুক ভর্তি সাহস নিয়ে সে মেসেজ করলো, জাঙ্কুক ভাই। জাঙ্কুক তখন বাইকে। মেসেজের শব্দে পায়ের সাথে লাগোয়া মোবাইল ভাইব্রেট করে ওঠে। সে পাত্তা দেয় না। এমন কত শত মেসেজ প্রতিদিন আসে। বেশিরভাগ মেয়েরা মেসেজ করে। মেয়েরা যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে চায়, কিন্তু সে বিকর্ষণ করে। মেয়েদের জাতটাই খারাপ। ছেলেদেরকে এদের মাথা ঠিক থাকে না। বাসায় এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে টেবিলে যায়। ঘড়িতে রাত 12টা বাজতে চললো। সবাই এতক্ষণে ঘুমিয়ে গেছে। জাঙ্কুকের হঠাৎ কেমন একা একা লাগছে। সারা বেলা একাকী কাটানো মনটা কারো সঙ্গ চাইছে। আচ্ছা, ওই মহিলাটা যদি আজকে থাকতো তাহলে কি ছেলে না ফেরার আগেই ঘুমিয়ে পড়তে পারতো? কখনোই না। সে জেগে থাকতো, তার অপেক্ষায় বসে থাকতো। খুব বেশি দেরি হলে ফোন দিয়ে নিজের উৎকণ্ঠা জানাতো। কিন্তু ওই মহিলাটা ঠিক জাঙ্কুকের মা ছিল না। উনি পথভ্রষ্ট এক নারী ছিল, যার নেশা ছিল অন্য পুরুষ। চুপচাপ খাবার খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে আসে জাঙ্কুক। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নেয় সে। কি মনে করে আবার মোবাইলটা হাতে নেয়। তিন মেসেজ দেখে ব্রু কুঁচকে যায় তার। এই প্রথম তাকে মেসেজ পাঠিয়েছে। মেয়েটার সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। আজকাল জাঙ্কুক ইচ্ছে করে তেকে দেখা দেয় না। তের আসার সময় হলে জাঙ্কুক আড়ালে চলে যায়। মেয়েটা কিন্তু ঠিক তার জন্য অপেক্ষা করে। চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে খুঁজে তাকে, কিন্তু জাঙ্কুক সামনে আসে না। আচ্ছা, সে কি তের নদীর মতো শান্ত চোখের দিকে তাকাতে ভয় পায়? যদি ভয় না পায় তাহলে এত কেন লুকোচুরি? কেন এবার মেয়েটার সামনে যেতে ইচ্ছে করে না? মোবাইলের স্ক্রিনে হাত চালিয়ে লিখল সে, কি কঠিন মনের মানুষের থেকে মেসেজের উত্তর পাওয়া তের কল্পনার বাহিরে ছিল। সে ভেবেছিল জাঙ্কুক ভুলেও উত্তর দিবে না, কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাঙ্কুক উল্টো মেসেজ করেছে। কাপা কাপা হাতে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নেয় সে। ভালো আছেন? ভালো। আপনাকে ইদানিং দেখি না কেন? জাঙ্কুকের মুখের ভাব কঠিন হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে তাকে প্রশ্ন করে, কৈফিয়ত চাই? এত স্পর্ধা? আমাকে দেখা কি জরুরি? এমনিতেই তে বেশি বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করি না। একটা কথা জিজ্ঞেস করি? না, আর একটাও যদি মেসেজ করে চটকনা দিয়ে গাল লাল করে ফেলবো। তের ভীষণ অভিমান হয়। এক গ্রামে থেকেও কতদিন ধরে দেখা হয় না, কথা হয় না। আজকে সামান্য মেসেজ করাতে এভাবে কথা বলতে পারছে। তাকে থাপ্পড়ের ভয় দেখায়। আপনি এত খারাপ বদলোক। দাদা, তোমার কি? এই খারাপকে দেখার জন্যই তো রাস্তায় দাঁড়িয়ে থাকো। বাজে মেয়ে, তুমি যে বড় বড় কথা বলো, এগুলো তোমার বাপ জানে নাকি আমি বলবো তার মেয়ের উন্নতির কথা? ফালতু মেয়ে। তাই কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। বুকটা টনটন করে কান্না আসে। সে আসলেই বাজে। জাঙ্কুকে এত পরিমাণ জ্বালায় যে সে বাজে, ফালতু, অসভ্য সবকিছুই উপাধি দিয়েছে। তাই হাত চালিয়ে লিখলো, একদিন বুঝবেন এই বাজে মেয়েটা কি। জাঙ্কুকের রাগ হয়। মেয়েটা আকার ইঙ্গিতে কিসের দিকে নির্দেশ করে তা অতি বুদ্ধিমান জাঙ্কুকের বুঝতে অসুবিধা হয় না। রাগের টোপে মেসেঞ্জারে তেকে ব্লক করে রাখে। তের সামনে পরীক্ষা, কিন্তু এই লোকটাকে ব্লক করার সাহস কই পায়? একটু রিল্যাক্স মুডে পড়বে তা না, জাঙ্কুকের চিন্তা মাথায় জেঁকে বসে আছে। ভোর সকালে এসে জিমিনদের বাড়িতে যায়। জিমিনকে রেডি হওয়ার তাড়া দিয়ে সে বেরিয়ে আসে। বারান্দা দিয়ে তাকিয়ে দেখে যে জাঙ্কুক বেরিয়ে যাচ্ছে। তে দৌড়ে সামনে যায়। কতদিন ধরে দেখে না, মোবাইলের ছবি দেখে আজকাল তৃষ্ণা মিটে না তার। এই লোকটা এত খারাপ যে সহজে ধরা দিতে চায় না। তেকে দৌড়ে আসতে দেখে জাঙ্কুক দাঁড়ায়। বিষ করা চোখে তাকিয়ে বলল, পিছনে পিছনে দৌড়াচ্ছ কেন? তেই কাছে এসে দাঁড়ায়। এই লোকটা নির্ঘাত কোনো জাদুটোনা জানে না। জানলে কাছে আসলেই এত বুক কাঁপবে কেন? শরীরে শিরশিরে অনুভূতির জোয়ার বয়ে যাবে কেন? সে আস্তে করে বলল, আমাকে ব্লক করেছেন কেন?
জাঙ্কুক পকেটে 2 হাত দিয়ে দাঁড়িয়ে তেকে শান্ত চোখে পর্যবেক্ষণ করে নেয়। তো কি হয়েছে? আমার ফেসবুক, আমার মেসেঞ্জার আর আমার ইচ্ছা, আমি যাকে মন চাই তাকে ব্লক করতে পারি। আমি একটা জরুরি কথা বলতে নক করেছিলাম। কি কথা? তে কাচুমুচু করে জাঙ্কুকের দিকে তাকায়। আপনার প্রেমিকা আছে? সত্যি করে বলবেন। 30 বছরের একটা ছেলে সিঙ্গেল থাকবে না, এটা একটা বাচ্চারও বোঝার কথা। তে পৃথিবী দুলে ওঠে, চোখ ভরে পানি আসে, বিচলিত কণ্ঠে বলল, মানে? তের অবস্থা দেখে জাঙ্কুকের হাসি পায়। আমার গার্লফ্রেন্ড আছে, 7 বছরের সম্পর্ক। ছোট বোন হিসেবে তোমাকে বললাম, কাউকে বলো না, কেমন? তের দম বন্ধ হয়ে আসে, বুকে কেউ হাত উঠে দিয়ে পিটিয়ে যায়। কই, এতদিন তো কিচ্ছু জানতে পারেনি সে, কিংবা জিমিনও জানায়নি। তের বিশ্বাস হতে চায় না, বেহায়া চোখ যেন জাঙ্কুকের সামনে পানি ঝরানোর প্রতিজ্ঞাবদ্ধ। তের ঝটপট চোখে এদিক ওদিক তাকায়, হাত দিয়ে শক্ত করে জামা আঁকড়ে ধরে বলল, তাই নাকি? বিয়ে কবে করছেন? জাঙ্কুক সন্ধানী চোখে তেকে দেখে। কিছুদিন পরেই। তে হাসার চেষ্টা করলো। আচ্ছা। কি আচ্ছা? তে কথা বলতে পারছে না, গলায় কান্নার দলা পাকিয়ে আছে, মাথা নেড়ে বলল, কিছু না। তে ধীর পায়ে চলে যাচ্ছে, তার যাওয়ার পারে জাঙ্কুক তাকিয়ে আছে। হঠাৎ তে পেছনে ফিরে বলল, সবগুলো কথা মিথ্যা ছিল তাই না? আমাকে কষ্ট দেওয়ার জন্যই তো এসব বলেছেন তাই না জাঙ্কুক ভাই? জাঙ্কুক মাথা নেড়ে না জানাই। বিয়ের দাওয়াত পেলেই বুঝবে সত্যি না মিথ্যা। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বাইকে বসে বাইক স্টার্ট দেয়। সাই করে তেকে পেছনে রেখে সে সামনে এগিয়ে যায়। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তে বাড়ির দিকে ছুটে। আজকে সে কলেজে যাবে না, বিষাদে মন ছেয়ে আছে, এত কষ্ট নিয়ে পড়ালেখা করা যাবে না। আর ভুল করে জাঙ্কুকদের বাড়ি এলো না, আর না জোর করে জাঙ্কুকের দিকে তাকালো কিংবা কথা বলার চেষ্টা করলো। উদাসী মন নিয়ে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করলো, যদিও একটা পরীক্ষাও ভালো হয়নি। সারাক্ষণ ফুলো ফুলো চোখ নিয়ে ঘুরে বেড়ালো। সপ্তাহ খানেকের মধ্যে গায়ে ভীষণ জ্বর নিয়ে বিছানায় শুয়ে পড়লো সে। নিস্তেজ দেহ, কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে টুপটাপ পানি পড়ে। জিমিন বান্ধবীর এই আচমকা পরিবর্তনের কোনো কারণ খুঁজে পেল না। তের মা জিন মেয়ের এই অবস্থায় বিচলিত হয়ে পড়ে। জিমিন খাবার টেবিলের কথাটা বলল, বুঝলাম না, তে হঠাৎ করে এত অসুস্থ হলো কেন? ওষুধপত্র খাচ্ছে না নাকি? খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, সারাক্ষণ কাঁদে। অকারণে কাঁদে? দেখ, তোর বান্ধবী ছেঁকা খাইছে বোধহয়। তে এমন মেয়ে নয়। খাওয়ার মাঝে সবার কথা এতক্ষণে মনোযোগ দিয়ে শুনছিল। ইউনু কথাটা মজা করে বলল, জাঙ্কুকের অস্বস্তি লাগলো। খাওয়ার গতি কমে এলো, বুকের ভেতর কেমন জ্বালা পোড়া করে মনটা ফিসফিস করে তার কানে কানে বলল, তোর কারণেই তে অসুস্থ। জাঙ্কুকের কেমন অনুভূতি হয়, বুক থেকে ব্যথারা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রথম সে অনুভব করে তের অনুপস্থিতি। তার পাগলামিগুলো সে খুব মিস করে। অসুস্থতার কথা শুনে কেমন খারাপ লাগো ঘিরে ধরে জাঙ্কুককে। রুমে গিয়ে মোবাইল হাতে নেয়, তের আইডি আনব্লক করে মেসেজ না করে সোজা ফোন দেয়। তের হঠাৎ জ্বর আসে, আবার কিছুক্ষণ পরে জ্বর ছেড়ে দেয়। জিন জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে যায়। তখনই তের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিয়ে জাঙ্কুক কল দেয়। সে অবাক হলেও ফোন রিসিভ করে, কিন্তু কথা বলে না। এই মানুষটার উপর তার এক আকাশ পরিমাণ অভিমান। ফোন রিসিভ হওয়ার পরও যখন তে কথা বলে না, তখন জাঙ্কুক নিজেই আগে কথা বলে। শরীর কি বেশি খারাপ? ভালো আছি। ভালো থাকলে সারাদিন কাঁদো কেন? তে বুঝতে পারে যে জাঙ্কুক জিমিনের থেকে সব শুনেছে। এমনিতেই ইউনু বলল, তুমি নাকি ছেঁকা খেয়েছো। তে চুপ করে থাকে। প্রেমী হলো না, সেখানে ছেঁকা কোত্থেকে আসবে? জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে বলল, কথা বলবে না? ফোন রেখে দিব? জাঙ্কুকের গলার স্বরও তাকে শান্তি দিচ্ছিল। রেখে দেওয়ার কথা আসতেই সে চটজলদি মাথা নাড়ালো। না না, এসব পাগলামি বন্ধ করতে। আচ্ছা, গুড গার্ল। একটা কথা বলি, রাখবেন? বলো। এখন একটু দেখা করবেন? এত রাতে? প্লিজ। কেউ দেখলে খারাপ ভাববে।